হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা যেহেতু ভাদ্র মাস, আর ভাদ্র মাসে তো সবাই জানে যে ভাদ্র মাসের শেষের দিকে রান্না পূজা হয়। আর রান্না পূজার আগে কিন্তু প্রত্যেকে ঘর দোরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। তো সেই মতো আমিও আমার ঘরটারগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আগের দুদিন আমি দুটো ঘর পরিষ্কার করেছিলাম, আর আজকের আমি রান্নাঘরটা ধরেছি। আর রান্নাঘরের মধ্যে দেখো এত জিনিসপত্রগুলোই রান্নাঘরটার মধ্যে ছিল। তো যাই হোক, সবগুলোকে বের করেছিলাম, বের করে আমি পরিষ্কার করে নিলাম। আর এইদিকে দেখো আমি ঝাড়ু দিতে দিতে না ওই লাইটটাকে আমি ভেঙে ফেলেছিলাম, তাই আমার হাজব্যান্ড আবার লাইটটা ঠিক করে দিল, কারণ অন্ধকারে আবার মানে পরিষ্কার পরিচ্ছন্ন করা যাবে না, অন্ধকারে দেখতে পাবো না কোথায় ময়লা আছে কী আছে। তো সেই কারণে আমি লাইটটা ঠিক করে দিল। আর এদিকে দেখো আমি একদম ঘষে ঘষে পরিষ্কার করছি, কারণ একদম সেই তেল ছিটে সব দাগ পড়ে গেছে। আর আমার শ্বশুরমশাই ওদিকে জানলাটাও পরিষ্কার করে দিচ্ছে, কারণ জানলাতে ওই যে তেলের ঝাঁঝটা বেরিয়ে যায়, তো সেই কারণে ওই তেল চিটে দাগ পড়ে যায়। তো উনি ঘষে ঘষে সেটাকে পরিষ্কার করে দিচ্ছে। তো যাই হোক, রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেল। তো সারাদিনে যা কাজবাজ ছিল সব কমপ্লিট করে নিলাম। নেওয়ার পরে সন্ধ্যাবেলা আমি টিফিন করতে বসলাম। আর এদিকে দেখো আমি টিফিন করার জন্য একটু চাই নিয়েছিলাম, কারণ আমার হাজব্যান্ড পুরো ঠান্ডা লেগেছে, একটু চা খাবে। আর আমাদের বেসিক্যালি সন্ধ্যাবেলা করে একটু চাটা না হলে না হয় না। তো দেখো চায়ের সাথে আমি ও কুরকুরে নিয়ে এসেছিলো মাম্মামকে খাওয়ানোর জন্য, একটা কিনে নিয়ে এসেছিলো। আর আমি বললাম যে তুমি তাহলে আরও দুটো কুরকুরে আমাদের জন্য নিয়ে এসো, মাম্মাম একা খাবে আর আমরা দেখবো। তো সেই কারণে ও আরও দুটো নিয়ে এসেছে। তো দেখতেই পাচ্ছ কুরকুরেগুলো, এগুলো ভীষণ ঝাল কিন্তু, হ্যাঁ খেতে আমার ভীষণ তো পছন্দের। তো যাই হোক, টিফিন করে নিলাম। টিফিন করার পরে এদিকে রাত্রের জন্য যে খাবার তৈরি করব, তো সেই সবজিগুলো কেটে ফেললাম। আজকের কুমড়ো আর আলু দিয়ে একটা তরকারি করব। তো আজকে তরকারিটা নিরামিষই করব। তো সেই কারণে দেখো আমি এদিকে কুমড়োটাকে ছাড়িয়ে ভালো করে কেটে নিলাম, আর এদিকে আলুটাও আমি পিচ পিচ করে কেটে নিলাম। তো চলো আমি কীভাবে রান্না করছি, চলো তোমাদেরকে সেটাও আমি একটু দেখিয়ে দিই। ঘড়িতে এখন সন্ধ্যা 8:30 বাজে। আর আমি একটু টিফিন করার পরে তাড়াতাড়ি করে রান্নাটাও বসিয়ে দিলাম, কারণ রান্না সারতে সারতে আমাদের সেই 11টা 11:30 বেজে যায়। যত দেরি করে রান্না বসাবো তত দেরি করে রান্না শেষ হবে, আর খেতেও কিন্তু আমাদের ততটাই দেরি হয়ে যাবে। প্রত্যেক দিন আমাদের প্রায় 1টা 1:30 তো বেজেই যায়। খুব কম মনে হয় আমরা 12টা 12:30 থেকে, খুব কম রেয়ার 2-1 দিন হয়তো ঘুমিয়েছিলাম। তো যাই হোক, আমি রীতিমতো দেরি হয়ে যায় বলে আজকে একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম, কারণ রান্নার শেষেও আমার আরও কিছু কাজ আছে সংসারে। তো সেগুলো কমপ্লিট করতে করতে সত্যি অনেক দেরি হয়ে যাবে, তো সেই হিসেবে তাড়াতাড়ি বসানো। তো যাই হোক, আমি তরকারিটা করার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিলাম, আর কড়াটা গরম হওয়ার পরে আমি তেলটা দিয়েছিলাম। আর তেলটা গরম হওয়ার পরে আমি একটু অল্প পরিমাণে কালো জিরে দিলাম, আর একটু গোটা জিরে দিয়েছিলাম। আর সেগুলো একটু গরম হয়ে যাওয়ার পরে আমি টমেটো দিয়েছিলাম। আর টমেটোটা দেওয়ার পর আমি ভালো করে নাড়ি চাড়িয়ে নিলাম, নিয়ে একটু টমেটোটা নরম নরম হয়ে এসেছিলো। আর এখানে কিন্তু আমি কোনো লবণ অ্যাড করিনি, কারণ পেঁয়াজ দিলে আমি লবণটা দিতাম। তো তারপর যাই হোক, নাড়ি চাড়িয়ে নিয়ে আমি লঙ্কাগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে ভাজা ভাজা হয়ে গেছিলো। তারপরে আমি কুমড়ো আর আলুটা দিয়ে দিয়েছিলাম। আর আলুটাও দেখো আমি কিন্তু আগে থেকে ভেজে নিইনি। যাই হোক, একসাথে কষিয়ে নিলাম। তো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো একটা কথা বলি, আমি কিন্তু এখানে আজকে আদা আর পেঁয়াজ কিন্তু ইউজ করিনি, শুধুমাত্র নিরামিষ। তোমরা যারা নিরামিষে রান্না করতে চাও তারা কিন্তু এইভাবে করতে পারো। তো যাই হোক, আমি 1 চামচ লবণ, যেটা আমার স্বাদ মতো আমি লবণ দিয়েছি, অল্প একটু চিনি দিয়েছিলাম, আর 1 চামচ মতো আমি হলুদ দিয়েছিলাম। দিয়ে ভালো করে সবজিটাকে আমি কষিয়ে নিলাম। এবারে কষানোর পরে কিন্তু আমি কোনো জল না দিয়ে আমি ঢাকনাটা দিয়েছিলাম, কারণ তোমরা সবাই জানো কুমড়ো থেকে একটা জল বের হয়। আর যদি আমি এখানে জল অ্যাড করি তাহলে কিন্তু ভাজা ভাজা হওয়ার আগেই জল অ্যাড করলে না কুমড়োটা কেমন জলসা জলসা টাইপের হয়ে যায়, ফ্যান্সা ফ্যান্সা টাইপের খেতে লাগে, ভালো লাগে না। তো যাই হোক, জল না দিয়ে আমি ভালো করে এটাকে কষিয়ে নিলাম। কষানোর পরে তারপরে আমি এখানে 1 গ্লাস থেকে 2 গ্লাস মতো জল দিয়েছিলাম, যেহেতু আমি একদম মাখা মাখা করব না, একটু ঝোল ঝোল থাকবে, কারণ আমার শ্বশুরমশাই ভাত দিয়ে খাবে, আর আমার বাকি ফ্যামিলি মেম্বাররা সবাই রুটি দিয়ে খাবে। তো সেই হিসাবে আমাকে একটু ঝোলে রাখতে হয়েছে, আর সেই পরিমাণ মতোই কিন্তু আমি জল দিয়েছিলাম। তো তারপর দেখো যখন আদা সিদ্ধ হয়ে এসেছিলো, তারপরে আমি
হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ আমি ধনের গুঁড়ো দিয়েছিলাম। দেওয়ার পরে আর একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে দেখো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আর সিদ্ধ হওয়ার পরে দেখতেই পাচ্ছ পুরো একদম তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু একদম নিরামিষ তরকারি। তো যাই হোক, তরকারিটা করার পরে আমার শাশুড়ি মা বললো যে শ্বশুরমশাই আর মায়ের জন্য একটু মানে চা করতে বললো। তো আমি যাই হোক আমি চাটা করে দিলাম তরকারিটা নামানোর পরে। আর আজকে দেখো একদম আমি লাল চা করছি, কারণ ওরা না মানে দুধ চা ছাড়া খায় না। তো কয়েকদিন ধরে আমার শ্বশুরমশাইয়ের প্রচণ্ড গ্যাস হচ্ছে, তো ডক্টর বলেছে একদম দুধ চা খাওয়া বারণ। তাই উনি এখন এই দুদিন ধরে উনি ঠিক করেছে এবার থেকে উনি লাল চা খাবে। তো সেই কারণে আমি দুজনের জন্য লাল চা বানিয়ে দিয়েছি। তো লাল চা বানানোর পরে আমি এখানে আটাটাও মাখিয়ে নেব, কারণ রাত্রে রুটি খাবে সবাই বাবা বাদ দিয়ে। তো সেই কারণে আমি এখানে আটা নিয়ে আটাটা আগে ভালো করে মাখিয়ে নিলাম, একটু লবণ দিয়ে মাখিয়েছিলাম। তো দেখো আটাটা মাখানো হয়ে গেছে আমার। আর আটাটা মাখানোর পরে আমি লেচি কেটে নিলাম, যে কজন যে কটা খাবে তো সেই হিসাবে আমি মাপ করে করে কেটেছিলাম। তো তারপরে আমি লেচিগুলোকে ভালো করে মানে বেলে নিলাম। আর আমি না আগে বেলতে পারতাম না, এটা কিন্তু আমার বিয়ের আগে আমার কাকিমার থেকে আমি শিখেছিলাম, যেহেতু আমাদের বাড়িতে বিশাল বড় করে লক্ষ্মী পূজা হতো আমার বাপের বাড়িতে। তো সেখানে অনেক লোকজন খেত, তো সেখানে রুটি লুচি এইগুলি মানে খেতে দেওয়া হতো সবাইকে। তো সেই হিসাবে আমার কাকিমার থেকে শেখা। আর আমি না এখনও পর্যন্ত বেলতে পারি ঠিকই, কিন্তু ভাজতে পারি না। তাই আমার ননদ রুটিটা ভেজে দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হবে আবার পরে একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।